করে। এ জগতে আপনারাও তো কারো না কারো বাবা হয়েছে, আপনাদেরও তো সন্তান আছে। তাই বাবারা নিশ্চয়ই জানবেন যে নিজের সন্তানকে বড় করতে, নিজের সন্তানকে মানুষের মতো মানুষ করতে কত অক্লান্ত পরিশ্রম করতে হয়। দিনের পর দিন হাড় ভাঙা খাটুনি খাটতে হয়, মাথার ঘাম পায়ে ফেলতে হয়। তবু বাবা সন্তানকে বুঝতে দেয় না যে আমি এত কষ্ট করছি শুধুমাত্র তোদেরকে মানুষ করবার জন্য। কখনো কি বুঝতে দেয়? কোনোদিন বুঝতে দেয় না। দেখা যাচ্ছে বাবা নিজে অনাহারে অনিদ্রায় আছে, না খেয়ে না ঘুমিয়ে আছে, কিন্তু তার কাছে সন্তানের সুখটা আগে, যে আমার সন্তান ভালো থাক, আমি যেভাবে থাকবো আমার সন্তান যেন ভালো থাকে। তো বাবা যেমন আমাদেরকে সব সময় আগলে রাখেন, রক্ষা করে, আমাদের আশেপাশে কোনো জঞ্জাল তিনি আসতে দেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, আমাদেরকে কত যত্ন করে আগলে রাখে, কত ভালোবাসে। আজ আমার বাবা আছে আমার সাথে, আমার পেছনেই বসে আছে। তা দেখুন, গুরুদেব আমাদের হৃদয় জঞ্জাল নোংরা ভূমিকে কর্তন বিকর্তনের দ্বারা পরিষ্কার করে সেখানে ভক্তি আর প্রেমের বীজ রোপণ করে দিয়েছে। তাই গুরুদেবকে বাবা বলা হয়েছে। এরপর আসি, গুরু পতি হলেন কেন? পতি মানে কি? পতি মানে স্বামী। তা এই জগৎ সংসারে পতির কর্তব্য কি? স্বামীর কর্তব্য নিজের স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। সারা জীবনে একটা দায়িত্ব, কর্তব্য, সুখ দুঃখে পাশে থাকা। কিন্তু গুরুদেব তিনি যে অন্তর্যামী, তিনি আমাদের কাছে কেন পতি হলেন? কেননা আমাদের ভালো মন্দ, আমাদের সুখ দুঃখ, আমাদের যা কিছু আছে সব কিছু সেদিন থেকে তার হয়ে গেল। গুরুদেব আমাদেরকে সর্বদাই রক্ষা করেন, সুখ দুঃখে পাশে থাকে, এবং অকাল মৃত্যুর হাত থেকেও গুরুদেব কিন্তু আমাদেরকে রক্ষা করে, রক্ষা করতে পারে, ক্ষমতা কিন্তু তার আছে। গুকার শকরসাত রূকার তেজুচ্যতে, গুকার প্রথম বর্ণ মায়াদি গুণ ভাষক, রূকার দ্বিতীয় ব্রহ্ম মায়া ভ্রান্তি বিমোচক। গুকার মানে অন্ধকার, আর রূকার মানে তেজ বা আলো। তাই অন্ধকার থেকে যিনি আলোকের পথে নিয়ে নিত্যধামের সন্ধান দেখিয়ে দেয়, তিনি হচ্ছেন গুরু। আর গুরু কৃপা মানে কৃষ্ণ কৃপা। আমরা যদি ভাবি গুরু চরণে আগে আশ্রয় না নিয়ে সারা জনম হা কৃষ্ণ গোবিন্দ আমাকে কৃপা করো বলে কেঁদে যাব, আমরা কিন্তু ভগবানকে পাবো না। কিন্তু যদি কোনো ভক্ত গুরুর চরণে আগে আশ্রয় নিয়ে, শুধু গুরু নয়, গুরুর চরণে তো আশ্রয় নিতে হবে, কলির জীব আমরা, দীক্ষা আমাদের গ্রহণ করা অবশ্যই উচিত। দীক্ষা নিতে হবে। দীক্ষা মানে দেখা। ওই যে বললাম ভগবত দর্শন করতে পারি, দৃষ্টি দিয়ে থাকেন, দেখার নয়নটা দিয়ে থাকেন গুরুদেব, তা দীক্ষা অবশ্যই নিতে হবে। সেই সঙ্গে আমাদের উচিত, আমাদের কর্তব্য, যারা অন্যান্য গুরুজন আছেন, পিতামাতা বা অন্যান্য বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রত্যেককে সম্মান করা, প্রত্যেককে সম্মান জানানো উচিত। আর তাদেরকে সম্মান করলে, গুরুর চরণে মতি রেখে কৃষ্ণ ভজন করলে অবশ্যই কৃষ্ণ কৃপা পাবই পাবো, কেউ আটকাতে পারবে না। কৃষ্ণ নিজে তার কাছে এসে ধরা দেবে। আগে ভক্তি, তারপর ভগবান। ভক্তি যার ভগবান তার, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে প্রেম কভু নহে উপজয়। তাই ভক্তি রাখতে হবে, ভক্তিতেই ভগবানকে পাওয়া যাবে। জয় রাধে। আজকে মাগো উপস্থিত হয়েছি আমরা হরিবাসরে, কীর্তন শ্রবণ করছি সকলে। আন কথা বলবেন না, কীর্তন শুনতে এসে মনে রাখবেন, আন কথা বললে নাম অপরাধ হয়, কীর্তনে ব্যাঘাত ঘটে, ভগবান রুষ্ট হন, এটা একটা অপরাধের মধ্যে পড়ে। তাই কীর্তন আসরে উচ্চ ঈশ্বরে কীর্তন আসরে এসে কথা বলতে নেই, অন্য কথা বলতে নেই, এক মনে কীর্তন শ্রবণ করতে হয়। এই কীর্তন মহাপ্রভু তো এনেছেন
ভালোবাসার নয়, বহু বহু গুণীজন তারাও কিন্তু কীর্তনকে যথাযোগ্য সম্মান করে গেছে। যেমন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু বৈষ্ণব পদাবলীর অনুকরণে অসংখ্য পদাবলী রচনা করেছেন। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনিও কিন্তু অসংখ্য কীর্তন আঙ্গিকের গান রচনা করেছেন। তিনি জাতিতে মুসলিম হতে পারেন, জাতিতে ইসলাম ধর্মের মানুষ হতে পারেন, কিন্তু তিনি আজকে প্রমাণ দিয়ে গেলেন যে ঈশ্বর এক। কারো কাছে ভগবান, কারো কাছে আল্লাহ, বা কারো কাছে যিশু। ঈশ্বর কিন্তু এক, তিনি তার গানের ভাষায় সেটা বলে গেছেন। তার কাছে কিন্তু জাতিভেদ বা উঁচু নিচুকে, উঁচু নিচু জাতি ধর্ম বর্ণ, তার কাছে কোনো কিছুই তিনি বিচার করেননি। তিনি ভগবানকে নিয়ে অসংখ্য গান রচনা করেছেন। তার গানগুলির মধ্যে আছে সখী শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। এই গান আছে, হে গোবিন্দ রাখো চরণে, মোরা তব চরণে শরণাগত, আশ্রয় দাও আশ্রিত জনে। এই গান আছে। আবার অসংখ্য গান, তার গানগুলির মধ্যে